হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা দেখব ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের ফার্স্ট 5 মুভিটি। মাঝখান থেকে এই মুভিটা এক্সপ্লেনের কারণ হলো এটা চুরি আর অ্যাকশনে ভরপুর, যেখানে চোরের ভূমিকায় রয়েছে ভিন ডিজেল, যে কিনা চুরিটাকে একটা শিল্প মনে করে, তাই কোনো চুরি তার কাছে অসম্ভব নয়। তো একটা সময় তার চুরির টিম ব্রাজিলের এক মাফিয়ার পেছনে পড়ে যায় এবং সেই মাফিয়ার সবচেয়ে বড় অ্যাসেট চুরি করার প্ল্যানিং শুরু করে তারা। এমনকি এই প্ল্যানে তাদের সাথে পুলিশের এজেন্টরাও যুক্ত হয়। কিন্তু একজন মাফিয়ার অ্যাসেট চুরি করা তো এত সহজ কথা নয়। তাই আসলেই সেখানে কি ঘটেছিল চলুন সেটাই এখন দেখে নেই। শুরুতেই গল্পের অন্যতম মেইন ক্যারেক্টার নিককে দেখা যায়, যে কিনা একজন ওয়ান্টেড ক্রিমিনাল। সে পুলিশের হাত থেকে ফেরারি হয়ে গিয়েছে এবং সেটা নিয়ে মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। আর তাকে পালাতে সাহায্য করেছিল পুলিশ অফিসার ব্রায়ান এবং নিকের বোন মিয়া। তাই পুলিশ এখন তাদের তিনজনকেই খুঁজে বেড়াচ্ছে। এখানে বলে রাখি, ব্রায়ান আর মিয়া দুজন দুজনকে ভালোবাসে, এই কারণেই মূলত ব্রায়ান নিককে সাহায্য করেছিল। তো পুলিশের হাত থেকে বাঁচার পর নিক মিয়া থেকে আলাদা হয়ে যায়, আর মিয়া এবং ব্রায়ান গা ঢাকা দেওয়ার জন্য পৌঁছে যায় ব্রাজিলে। সেখানে গিয়ে তারা তাদের এক পুরনো বন্ধু ভিন্সের সাথে দেখা করে। তাদের মধ্যে অনেকদিন যাবৎ কোনো যোগাযোগ ছিল না। ভিন্সের এখন বিয়ে হয়ে গিয়েছে, আর সেটা দেখে মিয়া বেশ খুশি হয়। তো ভিন্স মিয়াদের অবস্থা দেখে বুঝে যায় তাদের এই মুহূর্তে টাকার খুব প্রয়োজন, তাই সে মিয়াকে একটা কাজের অফার দেয়। ভিন্স তাদের জানায় আমেরিকান পুলিশের জব্দ করা কিছু দামি গাড়ি ট্রেনে করে ব্রাজিলের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। তবে সেই গাড়িগুলো ঠিক যার, তার টিম সেগুলো পুলিশের কাছ থেকে উদ্ধার করতে চায়। তাই ভিন্সরা যদি সবাই মিলে সেই টিমকে গাড়িগুলো চুরি করতে সহযোগিতা করে, তাহলে বিনিময়ে তারা অনেক টাকা পাবে, আর ওই টাকাগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে পারবে। মিয়ার কাছে আইডিয়াটা ভালো লাগায় সে তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। চুরির দিন মিয়া আর ব্রায়ান প্যাসেঞ্জার হিসেবে সেই ট্রেনে উঠে যায় যেটাতে গাড়িগুলো ছিল। তারা দুজন খুব কৌশলে টিটির কাছ থেকে গাড়ির কন্টেইনারের চাবিটা চুরি করে নেয়। এরপর সেখানে পৌঁছে তারা ভিন্সকে ফোন করে। তখন ভিন্স আর গাড়ির মালিকের টিম একটা ফ্ল্যাট ট্রাক নিয়ে পৌঁছে যায় ট্রেনের কাছে। তারা একটা কাটারের মাধ্যমে কন্টেইনারের দেয়ালটা কেটে ফেলে। আর তখনই গল্পের অন্যতম মেইন ক্যারেক্টার নিকের আবারও দেখা মেলে। আসলে নিককে অন্যতম বলার কারণ হচ্ছে, এখানে আপনি এমন অনেক ক্যারেক্টার পাবেন যাদেরকে দেখলে মনে হবে সেই হয়তো মুভির মেইন ক্যারেক্টার, কিন্তু সবাইকে তো আর বিশেষভাবে হাইলাইট করা সম্ভব নয়। যাই হোক, নিককে সেখানে দেখে মিয়ারা ভীষণ খুশি হয়। তারা জানতই না নিক এই মিশনে কাজ করছে। এখন তারা সবাই মিলে কাজে লেগে পড়ে। গাড়িগুলো একে একে ট্রাকের উপর শিফট করে দেয়, আর সেগুলো নিয়ে এক একজন বেরিয়ে যেতে শুরু করে। এভাবে চলতে চলতে মিয়াও একটা গাড়িতে উঠে বসে সেটা নিয়ে পালানোর জন্য। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সে অন্যদের মতো সোজা রাস্তায় না গিয়ে অন্য একটা রাস্তা ধরে পালাতে শুরু করে। অবশ্য এই কাজটা তাকে নিক করতে বলেছিল। সেটা দেখে সেই গাড়ির মালিকের টিমের জিজি নামের ছেলেটার মনে সন্দেহ জাগে যে মিয়াদের নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান আছে। তাই সে নিকের সাথে ঝগড়া শুরু করে। এরই মাঝে ট্রেনের সিকিউরিটিরাও টের পেয়ে যায় যে ভিতরে কিছু একটা ঝামেলা হচ্ছে। তারা দ্রুত পৌঁছে যায় কন্টেইনারে। এরপর শুরু হয় চোর পুলিশের তুমুল যুদ্ধ। সেই যুদ্ধে অনেক পুলিশ মারা যায়। তখনও কন্টেইনারের ভিতরে একটা গাড়ি পড়েছিল, তাই ব্রায়ান সেটা বের করার জন্য ট্রাকের উপর ঝাঁপিয়ে পড়ে আর নিজেই সেটা ড্রাইভ করতে শুরু করে। এদিকে নিকের অবস্থা ততক্ষণে খারাপ হয়ে যায়। সে একা সবার সাথে পেরে উঠছিল না, তাই ব্রায়ান তাকে বাঁচানোর জন্য ট্রাকটা নিয়ে কন্টেইনারের ভেতর ঢুকিয়ে দেয়। এতে নিক বেঁচে যায় ঠিকই, কিন্তু ব্রায়ান আটকা পড়ে যায় ট্রাকের ভিতরে। নিক তখন তাকে বাঁচানোর জন্য লাস্ট গাড়িটা নিয়ে ট্রাকের পেছন পেছন ছুটতে শুরু করে, কিন্তু সে কোনোভাবেই চলন্ত ট্রেনের কাছে ঘেঁষতে পারছিল না। এদিকে ট্রেন ততক্ষণে একটা ব্রিজের কাছে পৌঁছে যায়। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ব্রিজের উপর উঠে যাবে, আর একবার যদি ওঠে তাহলে ব্রিজের পিলারের আঘাতে ব্রায়ানের মৃত্যু নিশ্চিত। তবে নিক তো সেটা হতে দিতে পারে না, তাই সে খুব কৌশলে গাড়িটা ব্রায়ানের কাছে নিয়ে যায়, আর ব্রায়ান তখন গাড়ির উপর ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বাঁচিয়ে নেয়। ততক্ষণে তারা ব্রিজের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তাই বাধ্য হয়ে গাড়ি সহ তাদেরকে নদীতে ঝাঁপ দিতে হয়। এতে গাড়িটা পানিতে ডুবে যায় আর তারা ধরা পড়ে যায় জিজিদের হাতে। এরপর জিজি তাদের দুজনকে ধরে নিয়ে যায় তাদের বস রেইসের কাছে। রেইস ছিল ব্রাজিলের মাফিয়া কিং। তার পারমিশন ছাড়া ব্রাজিলের একটা পাতাও নড়ত না। পুলিশকে সে নিজের পকেটে ভরে রাখত, আর ওই গাড়িগুলো মূলত রেইসেরই ছিল। নিকরা তখন ভাবে হয়তো এত দামি গাড়ির হদিশ পাওয়ার জন্যই তাদেরকে সেখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, রেইস বাকি গাড়িগুলোর কথা বাদ দিয়ে শুধুমাত্র সেই গাড়িটার ব্যাপারেই জানতে চায় যেটা কিনা মিয়া নিয়ে গিয়েছে। নিকরা তখন বুঝে যায় নিশ্চয়ই ওই গাড়ির ভেতর কোনো রহস্য লুকিয়ে আছে। তবে তারা কোনোভাবেই স্বীকার করে না যে মিয়া গাড়িটা কোথায় নিয়ে গিয়েছে। তাই রেইসের লোকেরা তাদের দুজনকে অনেক মারধর করে। এরপর তাদেরকে ওই অবস্থায় ফেলে রেখে রেইস সেখান থেকে চলে যায়। তখন নিক আর ব্রায়ান খুব কৌশলে তাদের হাতের বাঁধন খুলে রেইসের লোকদের উপর অ্যাটাক করতে শুরু করে। তাদেরকে মেরে তারা দুজন সেখান থেকে পালিয়ে যায় তাদের নিজেদের আস্তানায়।
আর সেখানেই মূলত গাড়িটা নিয়ে মিয়া তাদের জন্য অপেক্ষা করছিল। তারা সবাই ওই গাড়িটাকে খুব ভালোভাবে চেক করে, কিন্তু কোনো ক্লু খুঁজে পায় না। এদিকে নিকদের ধরার জন্য এফবিআই এর স্পেশাল অফিসার লুকাকে অ্যাপয়েন্ট করা হয়। সে আগে থেকেই নিকদের চিনত, তাই কোনো রকম সময় নষ্ট না করেই সে নিকদের খোঁজে বেরিয়ে পড়ে। সে সময় পুলিশের লোকেরা তাকে জিজ্ঞেস করে সে কাকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখতে চায়। লুকা জানায় সে এলিনা নামের এক লেডি অফিসারকে চায়। সেটা শুনে পুলিশ অফিসার ভীষণ অবাক হয়, কারণ এলিনা ছিল সাধারণ একজন ট্রাফিক অফিসার, এমন স্পেশাল মিশনে তার কি কাজ। তখন লুকা খুব ক্যাজুয়ালি বলে দেয় যে এলিনার হাসিটা তার খুব পছন্দ। তো লুকা যেহেতু সবার সিনিয়র ছিল, তাই তার উপর কেউ কথা বলতে পারে না। তারা তখন এলিনাকে এনে দাঁড় করায় লুকার সামনে। এতে এলিনা নিজেও একটু অবাক হয়, তবে লুকা তার কনফিউশন দূর করে দেয়। আসলে এলিনা খুবই হার্ডওয়ার্কিং এবং একজন সৎ অফিসার। অন্য অফিসারদের টাকা দিয়ে কেনা গেলেও এলিনাকে কেনা সম্ভব ছিল না, আর এই কারণেই মূলত লুকা তাকে বেছে নিয়েছে, যাতে নিকরা টাকার লোভ দেখালেও সে লক্ষ্যভ্রষ্ট হয়ে না যায়। অন্যদিকে ব্রায়ান ওই গাড়িটা ভালোভাবে চেক করলে একটা চিপ খুঁজে পায়। সেটা কম্পিউটারে কানেক্ট করলে দেখা যায় সেখানে মাফিয়া কিং রেইসের অ্যাকাউন্টে সব তথ্য রাখা আছে। কোথায় কত টাকা আছে তার প্রত্যেকটা তথ্য ওই চিপের ভেতর ছিল। তখন তারা বুঝতে পারে রেইস কেন ওই গাড়ির পেছনে পড়েছিল। নিকরা জানতে পারে রেইসের কাছে 500 কোটি টাকারও বেশি ক্যাশ টাকা জমা আছে। তাই নিকরা এবার ওই টাকাগুলো চুরি করার প্ল্যানিং শুরু করে, কারণ ওই টাকাগুলো পেয়ে গেলে সারা জীবনে আর কোনো কাজ করার প্রয়োজন পড়বে না তাদের। কিন্তু সমস্যা হচ্ছে এই কাজটা করার জন্য তাদের একটা বড় টিমের প্রয়োজন ছিল। তাই তারা নিজেদের মতো করে টিম মেম্বার খুঁজতে শুরু করে। এরই মাঝে ভিন্স তাদের সাথে গাদ্দারি করার চেষ্টা করে। সে ওই চিপটা চুরি করে রেইসের হাতে পৌঁছে দিতে চায়, তবে ঘটনাক্রমে নিক সেটা দেখে ফেলে। তখন ভিন্সের উপর তার অগাধ বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায়। ভিন্স তখন তার কাছে ক্ষমা চায়, কিন্তু নিক তার কথা মানে না। তাকে স্পষ্ট জানিয়ে দেয় তারা আর একসাথে কাজ করবে না। এদিকে এফবিআই এজেন্ট লুকা তাদের লোকেশন খুঁজে বের করে সেখানে পৌঁছে যায়। তখন নিকরা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পারে না। পুলিশ তাদেরকে ধাওয়া করতে শুরু করে। একটা পর্যায়ে ব্রায়ান আর নিক আলাদা রাস্তায় চলে যায়। সেই সময় নিককে ফলো করছিল লুকা, আর অন্য অফিসাররা ধাওয়া করছিল ব্রায়ান আর মিয়াকে। নিক কোনো মতে লুকার হাত থেকে পালায় ঠিকই, তবে পরক্ষণেই বেচারা গিয়ে পড়ে এলিনার সামনে। মানে বাঘের হাত থেকে বেঁচে কুমিরের হাতে গিয়ে পড়ার মতো অবস্থা। এমন সময় হঠাৎ ভিন্সের লোকেরা এলিনার উপর গুলি করতে শুরু করলে নিক তার জীবন বাঁচায়। এরপর সে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর লুকা এসে নিকের ব্যাপারে জিজ্ঞেস করলে এলিনা তার বিষয়টা স্বীকার করে না, কেননা নিক যেহেতু তার লাইফ সেভ করেছে, তাই সেও লুকার হাত থেকে নিককে বাঁচিয়ে দেয়। পুলিশের হাত থেকে বাঁচার পর নিক আবারও মিয়াদের ছেড়ে যেতে চায়, কারণ তারা একসাথে থাকলে বিপদ বাড়বে। কিন্তু মিয়া তাকে যেতে দিতে চায় না। সে জানায় সে প্রেগনেন্ট, তাই এখন সে পুরো পরিবার নিয়ে একসাথে থাকতে চায়। কথাটা শুনে ব্রায়ান এবং নিক দুজনেই ভীষণ অবাক হয়, কারণ তারা কেউই বিষয়টা জানতো না। তো খুশির খবরটা শুনে নিক তার বোনকে আর ছেড়ে যায় না। তারা একসাথে গিয়ে একটা সিক্রেট জায়গায় আশ্রয় নেয়। তারা সিদ্ধান্ত নিয়েছিল এই কাজটা শেষ হয়ে গেলে তারা চুরি ডাকাতি ছেড়ে নতুন জীবন শুরু করবে। তবে এদিকে লুকা গিয়ে সেই গাড়িটা চেক করে দেখে সেটার বেশ কিছু পার্টস খুলে রাখা হয়েছে। সে বুঝে গিয়েছিল ওই গাড়ি থেকে নিশ্চয়ই কিছু চুরি করা হয়েছে, কিন্তু সেটা ঠিক কি এটা জানার জন্য সে তার টিমকে গাড়িটা আবারও রিপেয়ার করতে বলে। এরপর সিন শিফট হলে দেখা যায় নিকরা অলরেডি তাদের টিম সেট করে ফেলেছে। তাদের মধ্যে হ্যাকার, ড্রাইভার, ছিনতাইকারী সবই ছিল। প্রত্যেকেই নিজেদের ফিল্ডে এক্সপার্ট। নিক তাদের সবাইকে প্ল্যান বুঝিয়ে বলে। প্ল্যান শুনে তাদের মধ্যে থাকা রোমান নামের একটা লোক ভীষণ ভয় পেয়ে যায়। সে কাজটা করতে রাজি হয় না, কিন্তু যখন সে জানতে পারে তাদের মধ্যে 500 কোটি টাকা ভাগ করে দেওয়া হবে, মানে প্রত্যেককে প্রায় 55 কোটি টাকা করে ভাগে পাবে, তখন আর রোমান আপত্তি করতে পারে না। এরপর সবাই মিলে প্ল্যানিং অনুযায়ী কাজ শুরু করে দেয়। পরদিন নিক সহ কয়েকজন মাফিয়া কিং রেইসের এক গোপন আস্তানায় পৌঁছে যায়। সেখানে তার বেশ কিছু কালো টাকা জমা করা ছিল। নিকরা রেইসদের লোকদেরকে ভয় দেখানোর জন্য টাকাগুলোতে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার আগে তাদের হুমকি দিয়ে যায় যে রেইসের সব টাকার সন্ধানও তারা খুঁজে বের করবে, আর একে একে সবগুলোতেই আগুন লাগিয়ে দেবে। আসলে নিক চাচ্ছিল এই কথাগুলো রেইসের চামচারা তাকে গিয়ে জানাক। তারা দ্রুত গিয়ে রেইসকে বিষয়টা জানায়। রেইস তখন দ্রুত তার সব টাকা একটা সেফ জায়গায় জড়ো করতে বলে, আর এটাই ছিল নিকের আসল প্ল্যান। রেইস ওই টাকাগুলো এক জায়গায় জড়ো করবে, আর সেখান থেকে নিকরা একসাথে সব টাকা নিয়ে গায়েব হয়ে যাবে। তো সেই প্ল্যান অনুযায়ী তারা এবার রেইসের লোকদের ফলো করতে শুরু করে। তখন তারা জানতে পারে টাকাগুলো থানার ভিতরে রাখা হয়েছে। সেখানকার পুলিশ রেইসের কথায় উঠতো আর বসতো, তাই তারাই টাকাগুলো সেফ রাখার ব্যবস্থা করে দেয়। টাকাগুলো সেখানে রেখে রেইস একেবারে নিশ্চিন্ত হয়ে যায়। কিন্তু এতে নিকদের চিন্তা বেড়ে যায়, কারণ থানা থেকে এত পুলিশ প্রোটেকশনের মধ্য দিয়ে টাকাগুলো বের করা তো মুখের কথা নয়, তবে হার মানলেও তো চলবে না। তাই তারা তাদের আস্তানায় ফিরে নতুন প্ল্যান সাজায়।
আর পরদিন সেই প্ল্যান অনুযায়ী রোমান পুলিশ সেজে থানায় চলে যায় একটা পার্সেল সেখানকার লকারে রাখার জন্য। কিন্তু লকার রুমের দায়িত্বে থাকা পুলিশ যেহেতু তাকে চিনত না, তাই তাকে ভিতরে অ্যালাউ করে না। রোমান অনেক চেষ্টা করে কিন্তু লোকটা কোনো মতেই রাজি হয় না। তখন সে বাধ্য হয়ে পার্সেলটা বাইরে রেখে দিয়ে চলে যায় আর পুলিশকে বলে যায় সেটা সেফলি লকারে রেখে দিতে। পুলিশ তার কথা মতো ব্যাগটা নিয়ে লকারে রেখে দেয়। কিছুক্ষণ পর সেই ব্যাগ থেকে একটা ক্যামেরাযুক্ত রিমোট কন্ট্রোল গাড়ি বেরিয়ে আসে। নিকের টিমের একজন মেম্বার গাড়িটা অপারেট করছিল। সে ওই ক্যামেরার মাধ্যমে পুরো রুমটা স্ক্যান করতে থাকে। সেই সময় সে রেইসের সেই বড় লকারটা দেখতে পায়। লোকটা যেহেতু চোর ছিল তাই লকারের ব্যাপারে তার অনেক জ্ঞান ছিল, যে কারণে সে বুঝে যায় এই লকার খুলতে তাদের অনেক বেগ পেতে হবে। তাই তারা ওই লকারের মতো সেম আরেকটা লকার জোগাড় করে আনে সেটা খোলার প্র্যাকটিস করার জন্য। যাই হোক, পরদিন তারা খুব কৌশলে থানার নিচের আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্য দিয়ে ওয়াশরুমের কাছে চলে যায়। এরপর সেখানে একটা ছোট্ট বোম ব্লাস্ট করে যাতে ওয়াশরুমের কমোড এবং পাইপ নষ্ট হয়ে যায়। তখন পুলিশরা টেকনিশিয়ানকে ফোন করে সেটা ঠিক করার জন্য। আর সেই সুযোগে নিকের টিমের লোকেরা টেকনিশিয়ান সেজে থানায় পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা থানার সার্ভার হ্যাক করে ফেলে। এরপর সেখানকার সিসিটিভি ক্যামেরাগুলো চেক করলে বুঝতে পারে প্রত্যেক 3 সেকেন্ড অন্তর অন্তর ক্যামেরা ফুটেজগুলো রেকর্ড করা হয়। অর্থাৎ ক্যামেরাতে ধরা না পড়ে সেখান থেকে পালানোর জন্য তাদের কিছু হাই স্পিড গাড়ি জোগাড় করতে হবে, যেগুলোর মাধ্যমে তারা 3 সেকেন্ডের মধ্যে থানার এরিয়া থেকে বেরিয়ে যেতে পারে। তাই ব্রায়ান আর নিক এবার বেরিয়ে পড়ে হাই স্পিড গাড়ির খোঁজে। তারা একটা কার রেসিং জোন থেকে একটা হাই স্পিড গাড়ি জিতে তাদের আস্তানায় নিয়ে আসে। এরপর শুরু হয় ট্রায়াল। প্রত্যেকে একবার করে গাড়িটা চালাতে থাকে আর চেক করতে থাকে কার স্পিড সব থেকে বেশি। সবাই নিজের সেরাটা দিচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত 6 সেকেন্ডের কম সময়ে কেউ ট্রায়াল কমপ্লিট করতে পারে না। অথচ তাদের হাতে তো থাকবে মাত্র 3 সেকেন্ড সময়। তো এখন তাদের হাতে দুইটা অপশন আছে, হয় তারা সিসিটিভি ক্যামেরাটা ম্যানিপুলেট করবে আর নয়তো কোনো ইনভিজিবল গাড়ির ব্যবস্থা করবে। তবে থানায় ঢুকে সিসিটিভি ক্যামেরা ম্যানিপুলেট করা তো প্রায় অসম্ভব, তাই তারা ইনভিজিবল গাড়িরই ব্যবস্থা করতে বেরিয়ে পড়ে। কথাটা শুনে আমারও খুব অদ্ভুত লেগেছিল, তবে পরে ব্যাপারটা বুঝতে পারলাম। আসলে ইনভিজিবল বলতে অদৃশ্য নয়, বরং তারা পুলিশের গাড়িকে বুঝিয়েছিল। যাই হোক, নিকরা 4 জন গিয়ে পুলিশের 4টা গাড়ি চুরি করে আনে, কারণ থানার ভেতর থেকে পুলিশের গাড়ি বেরোলে সেটা কারোর চোখে পড়বে না। আর এই দিক থেকে গাড়িগুলো আসলেই ইনভিজিবল। তো এখন তাদের প্রয়োজন রেইসের ফিঙ্গারপ্রিন্ট, কারণ ফিঙ্গারপ্রিন্ট ছাড়া ওই লকারটা খোলা সম্ভব নয়। তাই পরদিন তাদের টিমের গিজেল এবং হান পৌঁছে যায় বিচে। সেখানে গিয়ে তারা রেইসকে দূর থেকে ফলো করতে শুরু করে, কিন্তু তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার মতো কোনো সুযোগ তারা পাচ্ছিল না। এটা নিয়ে হান একটু টেনশনে পড়ে যায়। তখনই হঠাৎ গিজেলের মাথায় একটা আইডিয়া আসে। সে একটা হট ড্রেস পরে চলে যায় রেইসের কাছে। স্বাভাবিকভাবেই সুন্দরী মেয়ে দেখলে পুরুষদের নজর তার দিকেই যাবে, আর সেই সুযোগটাই কাজে লাগায় গিজেল। রেইস যখন গিজেলকে টাচ করে তখন তার ফিঙ্গারপ্রিন্ট চলে আসে গিজেলের কাপড়ে। এরপর তারা সেই কাপড় থেকে খুব সাবধানে রেইসের ফিঙ্গারপ্রিন্ট উদ্ধার করে নেয়। কিন্তু তাদের একটা ভয় হচ্ছিল যে এফবিআই এজেন্ট লুকারের কারণে তাদের প্ল্যান ফেল না হয়ে যায়। তখন গিজেল বলে তাদেরকে কোনোভাবে লুকারের গাড়িতে ট্র্যাকার লাগাতে হবে, যাতে সবসময় তার উপর নজর রাখা যায়। আর সেই প্ল্যান অনুযায়ী নিক তাদের চুরি করা গাড়ি দুইটা নিয়ে বাইরে আড্ডা দিতে যায়। লুকা যেহেতু ওই গাড়িগুলোকে ফলো করছিল, তাই সেখান থেকে তারা নিকের লোকেশন জানতে পারে এবং সেখানে গিয়ে অ্যাটাক করে। তবে বেশি কিছু করা তার পক্ষে সম্ভব হয় না, কারণ সেটা আমেরিকা নয়, ব্রাজিল ছিল। আর ব্রাজিলের রাজত্ব সবসময় গ্যাংস্টার আর মাফিয়াদের। তাই নিক সেখানে তার পুরো গ্যাং সহ দাঁড়িয়েছিল। আর নিকের কথায় তারা উল্টো লুকার উপরেই গান পয়েন্ট করে। সেটা দেখে লুকা বুঝে যায় এখানে কোনো অ্যাকশন নিলে তাকে বিপদে পড়তে হবে, তাই সে বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু ততক্ষণে নিকের কাজ হয়ে গিয়েছিল। লুকার গাড়িতে তারা ট্র্যাকার লাগিয়ে দেয়। এরপর নিকের লোকেরা সেটার মাধ্যমে লুকার উপর নজর রাখতে শুরু করে। তো পরদিন মিয়া বাজারে গিয়েছিল সবজি কিনতে। তখনই হঠাৎ রেসের লোকেরা তাকে দেখে ফেলে আর তাকে ধরার জন্য এগিয়ে আসে। মিয়া সেটা লক্ষ্য করেনি। তবে এরই মাঝে হঠাৎ ভিন্স সেখানে পৌঁছে গিয়ে মিয়াকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। মিয়া হঠাৎ তাকে সেখানে দেখে একটু অবাক হয়, তবে কোনো রিয়্যাক্ট করে না। ভিন্স তাকে সামলে নিয়ে যায় তাদের আড্ডায়। তখন ব্রায়ান ভিন্সকে দেখা মাত্রই ভীষণ রেগে যায়, কারণ সে তো বেশ কয়েকবার তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। তবে মিয়া যখন তাকে জানায় যে ভিন্স তার জীবন বাঁচিয়েছে, তখন ব্রায়ানের সব রাগ পানি হয়ে যায়। এরপর যখন তারা সবাই মিলে চুরির প্ল্যানিং করছিল, তখন ভিন্স গিয়ে নিকের কাছে রিকোয়েস্ট করে তাকে আবারও টিমে অ্যাড করার জন্য, কারণ তার কাছে করার মতো কোনো কাজও ছিল না এবং কোনো টাকাও ছিল না। ভিন্সের ভয় লাগছিল নিক আদৌ তার কথা মানবে কিনা। তবে নিক জানায় ভিন্স তার ভাইয়ের মতো, তাই সে সবসময় তাদের সাথে কাজ করতে পারবে। এই কথা শুনে ভিন্স ভীষণ খুশি হয়ে যায় আর সবার সাথে মিলে প্ল্যানিং করতে শুরু করে। এরপর দেখা যায় এফবিআই এজেন্ট লুকা একদিন একটা জরুরি কাজে শহরের বাইরে যায়, আর সেই সুযোগেই নিকরা বেরিয়ে পড়ে তাদের প্ল্যান এক্সিকিউট করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত তারা পৌঁছানোর আগেই লুকা টের পেয়ে যায় যে তার গাড়িটা ট্র্যাক করা হচ্ছে।
তখন সে নিকদের খুঁজতে খুঁজতে অবশেষে তাদের কাছে পৌঁছেও যায়। এবার যেহেতু নিকরা হাতে নাতে ধরা পড়েছিল, তাই তারা আর কিছুই করতে পারে না। লুকা তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যেতে শুরু করে। এমন সময় রাস্তায় হঠাৎ রেসের লোকেরা তাদের উপর অ্যাটাক করে। লুকা তখন তার টিমকে নিয়ে রেসের লোকদের সাথে ফাইট করতে শুরু করে, আর এলিনাকে দায়িত্ব দেওয়া হয় নিকদের উপর নজর রাখার জন্য, যাতে তারা পালিয়ে যেতে না পারে। কিন্তু একটা পর্যায়ে নিক লক্ষ্য করে রেসের লোকদের সাথে পুলিশরা পেরে উঠছে না, তাদের অনেকেই মারা গিয়েছে, আর লুকার একার পক্ষেও ওই লোকগুলোর সাথে ফাইট করা সম্ভব নয়। তাই তারা এলিনাকে তাদের হ্যান্ডক্যাফগুলো খুলে দেওয়ার জন্য অনুরোধ করে। এলিনা প্রথমে রাজি হচ্ছিল না। এরই মাঝে হঠাৎ একটা বোম ব্লাস্টে লুকা অনেক আহত হয়ে যায়। ততক্ষণে বেশিরভাগ পুলিশই মারা গিয়েছিল। তাই এলিনা এবার বাধ্য হয়ে নিকদের হ্যান্ডক্যাফ খুলে দেয়। তখন তারা বাইরে বেরিয়ে রেসের লোকদের সাথে ফাইট করতে শুরু করে। সবাইকে কুপঘাত করার পর তারা লুকাকে বাঁচিয়ে আনে। কিন্তু গাড়িতে ফেরার পর তারা দেখতে পায় ভিন্সের গায়ে গুলি লেগেছে। তারা ভিন্সকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু আস্তানায় পৌঁছতে পৌঁছতে বেচারা মারা যায়। নিক এতে অনেক আপসেট হয়ে পড়ে, কারণ সে ভিন্সকে নিজের ভাইয়ের মতো ভালোবাসত। তাছাড়া তাদের প্রত্যেক টিম মেম্বারকে কিছু না কিছু দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন ভিন্সকে ছাড়া তারা কিভাবে তাদের প্ল্যান এক্সিকিউট করবে, এটাই সে ভেবে পাচ্ছিল না। ভিন্সের মৃত্যুতে সবার মনে ভয় ঢুকে গিয়েছিল। তাই এলিনা তাদেরকে পুলিশের কাছে সারেন্ডার করতে বলে, কিন্তু নিক এতে রাজি হয় না। এমন সময় হঠাৎ লুকা বলে উঠে যে সে এবার নিকের প্ল্যানে তাকে সাহায্য করবে। এখন তার উদ্দেশ্য নিককে অ্যারেস্ট করা নয়, বরং রেসের উপর প্রতিশোধ নেওয়া, কেননা রেসের কারণেই তো তার টিমের সবাই মারা গিয়েছে। নিক তখন তার কথা মেনে নিয়ে আবারও প্ল্যানিং করতে শুরু করে। সেই প্ল্যান অনুযায়ী পরদিন লুকা আর এলিনা একটা বুলেট প্রুফ হেভি ভ্যান নিয়ে পৌঁছে যায় থানায়। তারা গ্যারেজের মধ্য দিয়ে ঢুকে লকার রুমের দেয়াল ভেঙে ভিতরে ঢুকে যায়, কিন্তু এই লকারটা তারা বের করে না। এরই মাঝে পুলিশের লোকেরা এসে তাদের উপর অ্যাটাক করে, আর তারাও পুলিশের সাথে ফাইট করতে শুরু করে দেয়। সেই সুযোগে নিক এবং ব্র্যান পুলিশের গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায়, আর সেই লকারটা শিকল দিয়ে গাড়িতে বেঁধে সেখান থেকে পালাতে শুরু করে। তখন পুরো পুলিশ ফোর্স তাদের পেছনে পড়ে যায়। শুধু পুলিশই নয়, রেসের লোকেরাও তাদেরকে ধাওয়া করতে থাকে। তবুও নিকরা হার মানে না। তারা সবকিছু ভেঙে চুরে সামনের দিকে এগুতে থাকে। পুলিশ বিভিন্নভাবে তাদের পথ আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সফল হয় না। পুরো শহরে তুলকালাম বেঁধে যায়। মিয়া সেই সময় আস্তানায় বসে তাদেরকে গাইড করছিল। যেহেতু সে প্রেগনেন্ট ছিল, তাই এত রিস্কি মিশনে তাকে আনা হয়নি। তো মিয়া তাদেরকে জানায় প্ল্যান অনুযায়ী তাদের হাতে আর মাত্র 10 সেকেন্ড সময় আছে। এটা শুনে নিকরা আরও স্পিডে গাড়ি চালাতে শুরু করে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মাত্র 10 সেকেন্ডের মধ্যে তারা কিভাবে এই পরিস্থিতি থেকে বের হবে? যাই হোক, তারা কোনো মতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে একটা ব্রিজে উঠে যায়, কিন্তু রেসের লোকেরা তখনও তাদের ফলো করে যাচ্ছিল। নিক তখন এটা ভেবে নিজের মনকে সান্ত্বনা দেয় যে অন্তত পুলিশের হাত থেকে তো তারা মুক্তি পেয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত কিছুক্ষণের মধ্যেই পুলিশও সেখানে পৌঁছে যায়। এতগুলো গাড়ি দেখে ব্রায়ান বলে তাদের এখন আর পালানোর কোনো উপায় নেই, এখন তাদের সারেন্ডার করতেই হবে। নিকও বুঝে গিয়েছিল তারা একসাথে সেখান থেকে পালাতে পারবে না, তাই সে শুধুমাত্র ব্রায়ানকে সেখান থেকে পালাতে বলে। যেহেতু ব্রায়ান বাবা হতে চলেছে, তাই নিক চাচ্ছিল না তার কোনো ক্ষতি হোক, কারণ তার ক্ষতি হওয়া মানে তো নিকের বোনের ক্ষতি হওয়া। কিন্তু ব্রায়ান তাকে ওই বিপদের মুখে ফেলে যেতে রাজি হয় না। তাই নিক বাধ্য হয়ে ব্রায়ানের গাড়ির সাথে আটকে থাকা চেইনটা ভেঙে দেয়, আর সে গাড়িটা ঘুরিয়ে পেছনের দিকে যেতে শুরু করে। ব্রায়ান কিছুই বুঝে উঠতে পারছিল না যে নিকের মাথায় ঠিক কি চলছে, তবে সেও সেখান থেকে পালায় না, শুধু পুলিশের হাত থেকে বাঁচার চেষ্টা চালিয়ে যায়। এদিকে নিক গাড়ি নিয়ে গিয়ে সবার উপর অ্যাটাক করতে শুরু করে, তাও আবার তার সাথে থাকা ওই লকারের মাধ্যমে। যেহেতু লকারটা অনেক ভারী এবং মজবুত ছিল, তাই সেই লকার দিয়েই সব গাড়ির উপর অ্যাটাক করতে থাকে। লকারের আঘাতে গাড়িগুলো দুমড়ে মুচড়ে যেতে থাকে। এতে গাড়ির ভিতরে থাকা মানুষগুলো শেষ হয়ে যায়। সবশেষে বাকি থাকে শুধু রেস। লকারের এক ধাক্কায় তার গাড়িটা ভেঙে চুরমার হয়ে যায়, কিন্তু এত কিছুর পরেও লোকটা মারা যায় না, মানে যাকে বলে কই মাছের প্রাণ। এরই মাঝে লুকা এবং এলিনা সেখানে পৌঁছে যায়। লুকা রেসকে সরাসরি গুলি করে মেরে ফেলে। এরপর গিয়ে নিককে বলে সে নিকদের সাহায্য করেছে ঠিকই, কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া তার পক্ষে সম্ভব নয়। এই কথা শুনে নিকরা হতবাক হয়ে যায়। এত কষ্টের রেজাল্ট একদম 0 হবে, এটা তো আসলেই মানা সম্ভব না। তাছাড়া যদি তারা ধরা পড়ে যায় তাহলে মিয়ার কি হবে? লুকা তখন তাদেরকে একটা আইডিয়া দেয়। সে বলে নিকরা চাইলে সেখান থেকে পালিয়ে যেতে পারে, কিন্তু লকারটা নিয়ে যেতে পারবে না। নিক তখন খুব চিন্তায় পড়ে যায়, তবে জীবন বাঁচানো তো ফরজ, তাই তারা এখানে লুকার কথা মেনে নেয়। তারা যাওয়ার আগে লুকা নিককে বলে আশা করা যায় আবারও আমাদের দেখা হবে, কিন্তু নিক বলে এমনটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই কথা বলে সে ব্রায়ানকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তবে লুকার এটা হজম হচ্ছিল না যে এত সহজে নিক তার টাকাগুলো হাতছাড়া করে দেবে। তাই সে কৌতূহলবশত লকারের দরজা খুললেই তার চোখ চরক গাছ হয়ে যায়, কারণ লকারটা পুরোপুরি ফাঁকা ছিল। কিন্তু লকার খালি হলে টাকাগুলো গেল কোথায়? তারা তো টাকা ভর্তি লকার নিয়েই পালাচ্ছিল। আর এখানেই এই মুভির সবথেকে ইন্টারেস্টিং টুইস্ট রিভিল হয়।
আসলে মিয়া তখন যে 10 সেকেন্ডের কথা বলেছিল সেটা ছিল তাদের আসল প্ল্যান এক্সিকিউশনের টাইম। তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে একটু আড়ালে চলে যায়, আর তখন নিকের টিমের বাকি মেম্বাররা তাদের কাছে থাকা ওই ডামি লকারটার সাথে আসল লকারটা এক্সচেঞ্জ করে নেয়। এরপর ওই লোকগুলো আসল লকার নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর নিক এবং ব্রায়ান ওই নকল লকারটা দেখিয়ে পুলিশ এবং রেসকে কনফিউজ করতে থাকে। এটাকে তো মাস্টার প্ল্যান বললেও ভুল হবে, এটা আসলে মাস্টার প্ল্যান প্রো ম্যাক্স। আমি অবাক হয়েছি এটা ভেবে যে লুকা এবং রেসের মতো লোকদের চোখের সামনে থেকে তারা একটা আস্ত লকার গায়েব করে দিল, কিন্তু কেউই টের পেল না। এই চোরদেরকে আসলে একটা সেলফ জানাতে হয়। যদিও আমাদের দেশে এর থেকেও বড় বড় চোর আছে যারা কোটি কোটি জনগণের চোখ ফাঁকি দিয়ে হাজার কোটি টাকা চুরি করে। যাই হোক, সিন শিফট হলে দেখা যায় নিকরা সবাই তাদের আস্তানায় জড়ো হয়েছে। সেখানে সবার সামনে সেই বড় লকারটা খোলা হয়। এতগুলো টাকা সামনে দেখে সবার মন জুড়িয়ে যায়। এরপর প্রত্যেকের মধ্যে টাকাগুলো ভাগ করে দেওয়া হয়। তাদের প্রত্যেকেরই কিছু না কিছু স্বপ্ন ছিল, তাই তারা টাকাগুলো নিয়ে নিজেদের স্বপ্ন পূরণের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আর ভিন্স যেহেতু মারা গিয়েছিল, তাই নিক তার ভাগের টাকাগুলো তার ওয়াইফের কাছে পৌঁছে দেয়। ততদিনে হান আর গিজেলের মধ্যেও রিলেশন শুরু হয়ে যায়, আর ব্রায়ান মিয়া এবং তার অনাগত সন্তানকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় শান্তিতে বসবাস করতে শুরু করে। আর এখানেই এত সুন্দর গল্পটা শেষ হয়ে যায়। আসলে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের সবগুলো মুভি যেমন এক্সাইটিং তেমনি অ্যাকশনে ভরপুর, যে কারণে এই মুভিগুলো সবার পছন্দের লিস্টে জায়গা করে নিয়েছে। তবে এই মুভিটা আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের জানাবেন। আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লানেশন দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।